হ্যালো গাইস, আমি আবার আমার ছোটটা নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কেন এত ঝিমাচ্ছি, কারণ আমি 2 দিন ধরে ঘুমাইনি। 1 ঘন্টা কি 4 ঘন্টা ঘুমিয়েছি, তো এনার্জি নেই। পায়ের অবস্থা ভীষণ খারাপ, কোমর থেকে শুরু করে পায়ের আঙুলগুলো। আমি মাত্র দীঘায় গিয়েছিলাম আর আমার এই অবস্থা। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি বোধহয় বাড়ি থেকে বোধহয় পায়ে হেঁটে হেঁটেই ওখানে গেছি। আসলে সেটা নয়। সেই সব জিনিসগুলো আমি আপনাদের বলবো সেটা নেক্সট পার্টে, কারণ সেটা বলতে বলতে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। এমনি ঢুকছি। একে তো আমি ফর্সা টুকটুকে নই, তার উপর আমার চোখে এমনিতেই ডার্ক সার্কেল। এতটাই কপাল খারাপ যে ভোরবেলা ঘুম থেকে উঠে সেখানে গিয়ে হাজির হয়ে ট্রেনে উঠেও নাজেহাল অবস্থায় পড়েছিলাম। কি হয়েছিল সেটা দেখতে চান? তাহলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কিন্তু আমি এসব কথা কেন মুখে বলছি, কেন আমি ভিডিও করিনি, চলছিল ভগবান জানে কেন। একটা ভিডিও করে উঠতে পারিনি আমার থোপনাটা দিয়ে। যে কটা করেছিলাম শুধু জায়গার ভিডিও করেছিলাম, যেটাতে আমাকে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হবে, কারণ বড্ডই ক্যালার মেলার হচ্ছিল। তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কিছু মনে করবেন না প্লিজ। পায়ের অবস্থাটা দেখেছেন? এখন তো এটা সাদা হয়ে রয়েছে, কারণ ওই নোনা জলের জন্য সাদাটা হয়েছে। তার আগে রক্ত বেরোচ্ছিল, আর সেই পা নিয়ে আমি বলদের মতো হেঁটে গেছি ব্যান্ডেড না লাগিয়ে। ভগবান জানে আমার মাথায় কি ভূত ছিল যে আমি ব্যান্ডেডটা কিনে লাগাই। যদিও বা বাড়ি ফেরার সময় পাচ্ছিলাম না হাঁটতে, যার জন্য আমাকে ব্যান্ডেজটা লাগানোর কথাটা মনে পড়লো। দুটো পায়ে দুটো ব্যান্ডেজ লাগালাম। শুধুমাত্র হোটেল থেকে স্টেশন অব্দি যেতেই ওনার আঠা কোথায় একদিকে হাওয়া হয়ে গেল। তাও ঠিকঠাক চলছিল, যেহেতু বসেছিলাম ট্রেনেতে। আমার ট্রেন থেকে নেমেছি, বাড়ি আসবো বলে ব্যাস একটা পায়ের তো খুলে কোথায় হাওয়াই হয়ে গেল, আর একটা ঝুলঝুল করছে। পানি আমাকে আসতে হয়েছে, কারণ রবিবার ওষুধের দোকান বন্ধ। কপালটাই খারাপ বাবা। এখন তো দেখছি আমার চোখের কোণে আবার কি একটা বেরিয়ে পড়েছে, মানে কি করবো আমি।